আপনি কি কখনো এমন একজন মানুষকে চিনেছেন যার ছায়াও শত্রুদের কাঁপিয়ে দিত? যিনি ছিলেন এমন শক্তিশালী যে শয়তানও তার পথ থেকে সরে যেত? আজ আমরা জানব এমন একজন কিংবদন্তি মানুষের গল্প, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমর ইবনে খাত্তাব জন্ম 584 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ গোত্রের বনি আদি শাখায়। একাধারে রাজনীতিবিদ, প্রশাসক, সেনাপতি আর এক প্রখর চেতনার অধিকার। ইসলাম গ্রহণের আগে ছিলেন এক প্রভাবশালী নেতা, যিনি ইসলামকে নির্মূল করার স্বপ্ন দেখতেন। অথচ কে জানতো ইসলামকে ধ্বংস করতে আসা এই মানুষটাই একদিন হবে ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য রক্ষক। কিন্তু কি এমন ঘটেছিল যা এক হিংস্র বাঘকে শান্ত সিংহে রূপান্তর করল? একদিন তলুয়ার হাতে বেরিয়ে পড়লেন ওমর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। পথে জানতে পারলেন তার বোন ফাতেমা এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। রাগে অন্ধ হয়ে তিনি বোনকে আঘাত করলেন, কিন্তু রক্তাক্ত মুখে বোনের সাহসী উচ্চারণ, হ্যাঁ আমি মুসলমান, এই শব্দগুলো যেন ওমরের হৃদয় বিদীর্ণ করে দিল। তিনি কোরআনের পৃষ্ঠা পড়তে শুরু করেন, আর সেখানেই ছিল আলোর ঝলকানি। ভাবছেন এটা কোনো সিনেমার দৃশ্য? না ভাই, বাস্তব ইতিহাস। এই মুহূর্ত থেকেই শুরু হয় এক যুদ্ধ, আত্মার বিরুদ্ধে আত্মার। আর এই যুদ্ধেই জন্ম নেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এতটাই ভয়ঙ্কর যে শয়তানও তার পথ এড়িয়ে যেত। সাহাবীরাও বলতেন ওমর কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান আর সেই পথে আসে না। তার চোখে ছিল জ্বলন্ত চাহনি, কণ্ঠে বজ্রের গর্জন, আর ন্যায়ের পথে ছিল অসীম কঠোরতা। অন্যায় দেখলে থেমে থাকতেন না, কোনো রাজা বাদশাহের রক্তচক্ষুকেও করতেন উপেক্ষা। কিন্তু শক্তি যদি নিয়ন্ত্রণে না থাকে তবে তো তা ধ্বংস ডেকে আনে। তাহলে উমরের শক্তি কিভাবে ইসলামকে রক্ষা করল? খিলাফতের দ্বিতীয় খলিফা হওয়ার পর তিনি ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন, বাইতুল মাল চালু করেন, আইন, প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করেন। উমরের নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে। তিনি ছিলেন সত্যিকারের রাজা, তবে নিজেকে বলতেন আল্লাহর বান্দা। তিনি এমন একজন শাসক যিনি রাতে ছদ্মবেশে শহরে ঘুরে ঘুরে গরিবদের খবর নিতেন। আপনি কল্পনা করতে পারেন এমন একজন শাসক যিনি খুদ রাজা, তবুও এক ক্ষুধার্ত শিশুর কান্নায় ঘুম হারান? শাসক হিসেবে তিনি অতুলনীয়, কিন্তু কিভাবে এই দানবিক পুরুষ পৃথিবী থেকে বিদায় নিলেন? হিজরি 23 সালের এক সকাল, ফজরের নামাজে দাঁড়িয়েছেন, আর সেই মুহূর্তে এক পারস্য দাস আবু লুলু ফারস্তি তার উপর ছুরি চালিয়ে দিই। উমর রাদিয়াল্লাহু আনহু পড়ে যান, কিন্তু মৃত্যু শয্যায়ও তিনি চিন্তিত ছিলেন উম্মাহর ভবিষ্যৎ নিয়ে। একজন মহান যোদ্ধা যিনি মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করেছেন নিজের ভেতরের অহংকার, অন্যায় ও দুনিয়ার লোভের বিরুদ্ধে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখান ভয় পাওয়া নয়, সত্যের জন্য দাঁড়ানো শিখতে। শিখান শক্তি মানেই অহংকার নয়, বরং দায়িত্ব। সাহস মানেই যুদ্ধ নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। যদি উমরের মতো একজন হৃদয়বান যোদ্ধা হতে চান, তাহলে ইতিহাসের আরেক বীরকে তো চিনতেই হবে।